একটা মজার ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই যে দেখেন, এখানে আমি রূপচাঁদা মাছের এখানে একটা মজার ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, আমি রূপচাঁদা শুটকি পাতুড়ি করেছি। এতটা মজা হয়েছে পাতুড়িটা, কিন্তু অনেক ঝাল। এটা কেউ খেতে পারবে না বাসায়, আমি জানি। তো এখন আমি ফ্রিজে দেখলাম কিছু কলমি শাক আছে, সেগুলো কুচি করে নিলাম। এখন এটার উপরে দিয়ে ঝালটা কমিয়ে ফেলবো। এই যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দেওয়ার পরে এটার সাথে ভালো করে মিশিয়ে বাকি রান্নাটা শেষ করব। তাহলে দেখা যাবে ঝালটা একটু কমবে, না হয় এটা খাওয়া যাবে না। কারণ আমি নিজেই খেয়ে দেখেছি, এটা এত ঝাল কেউ খেতে পারবে না। এজন্য শাকটা দিয়ে নেড়ে ছেড়ে নামাবো ধনে পাতার মতো। এই যে রূপচাঁদা শুটকি, অনেক টেস্ট হয়েছে, কিন্তু আমার অসতর্কতার কারণে একটু ঝালটা বেশি পড়ে গিয়েছে। কারণ এই বুদ্ধিটা ছাড়া আমার মাথায় আর কোনো কিছু আসতেছে না যে এটা ঝাল আমি কিভাবে কমাবো। এ কারণে আমি শাকটাকে এখন ভালো করে কুচি করে নিয়ে এটার সাথে মিশিয়ে ঝাল কমানোর চেষ্টা করতেছি। সাথে একটু পানি দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ করতে দিচ্ছি। মুখে দিয়ে দেখলাম একটু ঝালটা কমেছে। এই যে শেষ পর্যন্ত আমার শুটকির এই পরিণতি। যাক, তাও ঝাল কমেছে, শুকর আলহামদুলিল্লাহ। দেখি, খেয়ে দেখি ভাত দিয়ে এখন কেমন লাগে। অবশ্যই লেবু নিব, লেবু ছাড়া তো হবেই না। আল্লাহ হাফেজ সবাইকে।